আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদেরকে আলুর খাস্তা বানিয়ে দেখাবো। হোপফুলি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আলুর খাস্তা খেতেও দারুণ স্বাদের আর বানাতেও কিন্তু খুব সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডোটা রেডি করে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা কিন্তু চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব। এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। আর পানিটা অবশ্যই একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি ইউজ করে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ডোটা রেডি করে নিব। পানিটা একেবারে অ্যাড করতে গেলে কিন্তু পরিমাণটা ঠিক বোঝা যায় না, তাই অবশ্যই অল্প অল্প করে পরিমাণ বুঝে পানি অ্যাড করে নেবেন। আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু খুব সফট একটা ডো হবে। এবার এই ডোটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো, আর এর মাঝখানে আমি আলুর যে পুরটা আছে সেটা রেডি করে নিব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দেখুন পেঁয়াজটা কিছুটা এখন ব্রাউনিশ কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন 1/4 টিস্পুন। 5 ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটাও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই উপকরণগুলোকে আমি খুন্তির সাহায্যে নেড়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া ইউজ করেছি। সবগুলো আমি 1/4 টিস্পুন পরিমাণ ইউজ করেছি এখানে। এই সবগুলো মশলা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু ইউজ করেছি। এবারে আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিব। এখানে আমি স্বাদমতো কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি। লবণটা একটু মিশিয়ে দেওয়ার পর আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েছি আমি আলুর সমান সমান করে, একেবারে ডুবিয়ে কিন্তু পানি ঢালিনি। এর মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে না যাবে আমি এটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নেব। ঢাকনা তুলে নিয়েছি। দেখুন পুরোটা পানি কিন্তু শুকিয়ে গেছে, আর এর মধ্যে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নার প্রায় শেষের পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে করে খাস্তার ফ্লেভারটা আরও সুন্দর হবে। এবার ধনেপাতাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানো হয়ে গেলে কিন্তু আমার পুরটা পুরোপুরিভাবে রেডি। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে এটাকে উঠিয়ে নিব। ময়দা দিয়ে বানানো ডোয়ের ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ডোটা কিন্তু এতক্ষণে আগের চেয়েও অনেক বেশি সফট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি অল্প পরিমাণ ডো হাতে নিয়ে নিব। ডো নেওয়ার পর এটা রুটি বানানোর জন্য আমি রেডি করে নিচ্ছি। রুটি বানানোর সুবিধার্থে এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি, আর বেলুনের সাহায্যে একটু ভারী করে ছোট একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। আমার রুটিটা বানানো হয়ে গেছে। এবার আলুর পুর আমি কিছু পরিমাণ এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে রুটিটাকে টেনে নিয়ে আমি ভেতরের পুরটাকে লক করে নিব খুব ভালোভাবে। আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি ভেতরের পুরটাকে খুব ভালোভাবে লক করে নিচ্ছি। এরপর এটাকে একটু হালকা হাতে প্রেস করে নিব। মুখটা ভালোভাবে বন্ধ করার পর এর মধ্যে আমি আরও কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এরপর এটাকে আবারও বেলুন দিয়ে হালকাভাবে প্রেস করে বেলে নিচ্ছি। খুব বেশি জোরে কিন্তু প্রেস করা যাবে না, এতে রুটিটা ফেটে যেতে পারে। তাই খুব সাবধানে হালকাভাবে এটাকে প্রেস করতে হবে। এই তো আলুর খাস্তাটা আমার বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমি একটু ভারী করে ছোট একটা রুটি বেলে নিয়েছি, আর এর মধ্যে আবারও আলুর পুরটা দিয়ে রুটিটাকে এবার আমি ভালো করে লক করে নিব। লক করে নেওয়ার পর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে আবারও আমি এটাকে বেলুনের সাহায্যে হালকাভাবে প্রেস করে বেলে নিব। দুপাশ থেকে হালকা প্রেস করে বেলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো আলুর খাস্তা রেডি করে নিয়েছি। দেখুন আমার এটাও রেডি হয়ে গেছে।
এবার আমরা এগুলোকে ভেজে নিব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি বড়, আর এর মধ্যে কিছুটা বেশি করেই তেল ঢেলে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এরপরে এর মধ্যে আমি একটা আলুর খাস্তা দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নেব। খুব বেশি হিটে ভাজলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এটা আস্তে আস্তে অনেকটাই ফুলে উঠেছে। এক পাশে হওয়ার পর আমি অপর পাশটাও উল্টে ওই পাশটাও ভেজে নিচ্ছি। দুই সাইডেই ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে নিব। আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে আলুর খাস্তাটা উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা খাস্তা ভেজে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠছে। এক পাশে হয়ে গেছে, এবার উল্টে আমি অপর সাইডটাও ভেজে নিব। আমি সেম ওয়েতে সবগুলো খাস্তা এভাবেই ভেজে নেব। অপর পাশটাও ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম আলুর খাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এর স্বাদ আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আপনার পছন্দের সালাদ এবং সস দিয়ে পরিবেশন করতে পারেন। আপনি যদি পারফেক্টলি আলুর খাস্তা বানাতে পারেন, সবাই তো খেতে পছন্দ করবেই, সাথে আপনার প্রশংসাও করবে। আমি একটা আলুর খাস্তা ছিঁড়ে নিয়েছি, আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। এই আলুর খাস্তাটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, তাই অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করবেন। আর ট্রাই করার পর কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।